হয়তো উপদেষ্টারা আমাদেরকে গুলির অর্ডার দিবে, হয়তো আমাদেরকে জেলে যাওয়ার ভয় দেখাবে। আমরা 2018 সাল থেকেই নির্যাতিত, নিপীড়িত, রিমান্ডে গিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, ডিবি কার্যালয় নির্যাতিত হয়েছি, বুলেটের আঘাত মাথায় নিয়ে আন্দোলন করেছি। আমরা ওই ডিবি কার্যালয়, বুলেট, ওই কারাগার আমরা পরোয়া করি না। যে সমস্ত দেশপ্রেমিক প্রশাসনিক ভাইরা নিরপেক্ষ পালন করেছে তাদেরকে জুলাই মঞ্চ থেকে আমরা স্যালুট জানাচ্ছি। আমরা প্রশাসনিক ভাইদের শত্রু না। এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ আমলে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তারা প্রমোশন পায়নি। আমরা দেখেছি ওই পিলখানাতে দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা বুঝি কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট, সত্যিকারের দেশপ্রেমিক হারানোর যন্ত্রণা, কত বেদনা, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। তাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, আপনারা জানেন যে এই যে বর্তমানে যারা উপদেষ্টা আছে, কয়েকজন উপদেষ্টা দিনে দুপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করে, আর নিশিরাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা মিটিং করে যায়। আমরা ছাত্র সমাজ, ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, শাপলা চত্বরে যেভাবে আলমদেরকে হত্যা করেছে সেই হত্যার বিচার এখনো হয়নি। পিলখানায় হত্যা করেছে, সেই হত্যার বিচার এখনো হয়নি। 17 বছরে বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক গালি করেছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশনায় এই আওয়ামী লীগ দল। এই আওয়ামী লীগ দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যারা আওয়ামী লীগের গুণগান গায়, আপনারা দেখেছেন 36 দিনের মাথায় ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা শেখ হাসিনার ভারতের দালালি করবে তাদের অবস্থান বাংলাদেশে হবে না। তাই স্পষ্টভাবে উপদেষ্টাদেরকে বলতে চাই, শাহবাগ থেকে যেই মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনো ব্যর্থ যায় না। কারণ শাহবাগ থেকে যত আন্দোলন শুরু হয় প্রত্যেকটা আন্দোলনেই সাকসেসফুল হয়েছে। অতীতে আপনারা দেখেছেন, আজকে হয়তো আমরা এই বঙ্গভবনে হাতে গোনা 100 থেকে 200 এখানে এসেছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এবং এই স্বৈরাচার দূষণী রাষ্ট্রপতি চূর্ণকে যদি অবসরে না পাঠায়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই বঙ্গভবন হাজার হাজার ছাত্র জনতা নিয়ে আমরা গ্রাউ করতে বাধ্য হব। হয়তো রাষ্ট্রপতি, হয়তো উপদেষ্টারা আমাদেরকে গুলির অর্ডার দিবে, হয়তো আমাদেরকে জেলে যাওয়ার ভয় দেখাবে। আমরা 2018 সাল থেকেই নির্যাতিত, নিপীড়িত, রিমান্ডে গিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, ডিবি কার্যালয় নির্যাতিত হয়েছি, বুলেটের আঘাত মাথায় নিয়ে আন্দোলন করেছি। আমরা ওই ডিবি কার্যালয়, বুলেট, ওই কারাগার আমরা পরোয়া করি না। যদি আমাদের রক্ত দিতে হয় দেশ ও দেশের মানচিত্রের জন্য, তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু রক্ত নয়, রাজপথে যদি শহীদ হতে হয় তারপরও আমরা শহীদ হব, তারপরও স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। তাই স্পষ্টভাবে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনার স্বৈরাচারের দোসর এই রাষ্ট্রপতির চূর্ণকে যদি এখান থেকে বহিষ্কার না করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যেই হাজার হাজার ছাত্র জনতা এই গণভবনকে ঘেরাও করতে বাধ্য হবে।